হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকল্যান্ড বিডি। টেকল্যান্ড বিডি এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ আমি আপনাদের সাথে কিছু মজার কিছু টিপস শেয়ার করব। যে টিপসটা হলো আপনার কিছু ইম্পর্ট্যান্ট জিনিস থাকে, যে জিনিসগুলো আপনি আজীবনের জন্য কিভাবে সেভ করবেন সেই বিষয়টা। এই বিষয়টা অনেকে জানেন, আবার অনেকে জানেন না, অনেকে জেনেও বুঝতে পারে না যে কিভাবে কাজটা করতে হয়। তো আমি আজকে সেই বিষয়টা আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন থেকে কিভাবে আপনার তথ্যগুলো আজীবন সংরক্ষিত করে রাখবেন এবং 15 জিবি পর্যন্ত জায়গা পাবেন। এটা কোনো মেমোরি কার্ড না, মেমোরি কার্ড ছাড়া এটা জায়গাটা নিতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো এর জন্য বন্ধুরা আপনাদের সর্বপ্রথম একটি সফটওয়্যার ডাউনলোড করা লাগবে। তো সর্বপ্রথম সফটওয়্যারটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পরে সরাসরি সার্চ দিবেন। দেখুন আমি সরাসরি প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পরে সার্চ দিব। একটু লক্ষ্য করে দেখুন, আশা করি আপনাদের অনেক উপকার আসবে, কারণ আমাদের অনেক গুরুত্বপূর্ণ ফাইল থাকে, অনেক গুরুত্বপূর্ণ অ্যাপস থাকে যেগুলো আমরা মেমোরি কার্ডে রাখি। অনেক সময় দেখা যাচ্ছে মেমোরি কার্ডটা নষ্ট হয়ে যেতে পারে বা রিসেট হয়ে যেতে পারে, যখন আমাদের আর বিড়ম্বনা শেষ থাকে না। তো এই জায়গায় এসে আপনারা সার্চ দিবেন বন্ধুরা গুগল ড্রাইভ, আমার বাংলা GOOGLE গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ লিখে সার্চ দিবেন, DRIV গুগল ড্রাইভ লিখে সার্চ দিবেন। সার্চ দিলে সফটওয়্যারটি চলে আসবে। তা দেখুন আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আমি এখন সরাসরি ওপেন করব। তো আপনারা এভাবে গুগল ড্রাইভ সফটওয়্যারটা ইনস্টল করবেন। দেখুন 1 বিলিয়নের উপরে এটা ব্যবহার করছে, বিলিয়ন মিলিয়ন নয়। তো জাস্ট আমি এখন সরাসরি ওপেন করব। ওপেন করার পরে আমি আপনাদের সেই বিষয়টা দেখাবো। তো দেখুন আমি জাস্ট কয়েকটা ফাইল এই জায়গায় আপলোড করছি আজকে, জাস্ট পরীক্ষামূলক। তো আমি এখন আপনাদের দেখাবো। জাস্ট গুগল ড্রাইভটা ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে আপনাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার চাইবে। তো অবশ্যই সেটাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এই দেখুন আমার একটা মেইল দেখেন, তো এখানে রেজিস্ট্রেশন করা সম্পূর্ণ প্লে স্টোর মধ্যে। জাস্ট আপনার মেইল চাইবে, মেইল দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। শুধুমাত্র ইমেল, আপনি যে ইমেলটা ব্যবহার করবেন সেই ইমেলটা এখানে দিবেন। ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করলে বাস কাজ শেষ। কাজ শেষ করার পর ঠিক ওপেনে এভাবে আসবে। এভাবে আসার পরে আপনাকে যেটা করতে হবে যে সরাসরি এখানে প্লাস বাটনে ক্লিক দিবেন। দেখুন একটু লক্ষ্য করে প্লাস বাটনে ক্লিক দিবেন। প্লাস বাটনে ক্লিক দিয়ে আপনি যেতে গুগল শিট, গুগল ডক, আমাদের যে বিভিন্ন অফিসিয়াল সাইট মাইটগুলো আছে সেগুলো এখানে আপলোড করে রাখতে পারেন। অথবা বিভিন্ন ফোল্ডার আছে, দেখুন এই যে ফোল্ডার আছে সেটা করতে পারেন। তারপর গুগল স্লাইড আছে, তো স্ক্যান আছে, ক্যামেরা স্ক্যান। স্ক্যানটা কিন্তু আপনাদের অনেক গুরুত্বপূর্ণ। এটা আমি একটু বিষয়টা পরে টিউটোরিয়ালে শেয়ার করব, যে আপনার ফোনটি চুরি হওয়া বা অন্য কিছু হলে আপনার ক্যামেরার মাধ্যমে অটোমেটিক ফটোটা উঠে চলে আসবে এবং সেটা আপনার গুগল ড্রাইভে অটোমেটিক চলে আসবে। তো এটা আমি সিস্টেমটা পরের টিউটোরিয়ালে দেখাবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আমি আজকে যে বিষয়টা দেখাবো সরাসরি আপলোড, আপনার গুরুত্বপূর্ণ কিছু সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলো আপনারা এখানে আপলোড করে রাখতে পারেন। তো সরাসরি আপলোড বাটনে ক্লিক দেন। আপলোড বাটনে ক্লিক দেওয়ার পরে আপনি যেতে কি আপলোড করতে চান, সেটা করতে পারবেন। সরি আমি আসলে বেঁকে চলে গেছি। দেখুন এই জায়গায় অনেকগুলো অপশন থাকবে, আপনি কোনটা আপলোড করতেছেন। ফাইল এক্সপ্লোর, গ্যালারি, ভিডিও প্লেয়ার, ফটো। আপনি ভিডিওতে অডিও থেকে শুরু করে সমস্ত কিছুগুলো এই জায়গা আপলোড করতে পারেন। তো ধরুন আমি একটা ইমেজ আপলোড করি, কারণ আপনাদের যেহেতু একটু সময় লাগবে কম। তো দেখুন এই যে আল্লাহ ইন্না আউযুবিকা মিন আউযুবিল কাবুর, এটা আমি ইনস্টল বা আমি আপলোড করব। দেখুন এই ফটোর উপর ক্লিক দিলাম। ফটোর উপর ক্লিক দেওয়ার পরে দেখুন ওয়েটিং ফর ওয়াইফাই লেখা দিচ্ছে। এখন আপনি রিফ্রেশ যে অপশনটা রয়েছে এখানে, এটাই ক্লিক দিবেন। এটাই ক্লিক দিলে আপনার দেখুন ওয়েটিং ফর আপলোড, জাস্ট কয়েক সেকেন্ড সময় নেবে, নিয়ে এটি আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা একটি বিষয় আপনাদের হয়তো মনে রাখা উচিত, যে এই জিনিসটা আপনার আজীবনের সম্পদ হয়ে থাকবে এবং সারা জীবন আপনি এটি ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন এবং এখান থেকে কখনোই একটি জিনিস হারিয়ে যাবে না। তো যে কোনো জিনিস আপনার এই জায়গায় আপলোড করে রাখবেন, আশা করি আপনার অনেক ভালো লাগবে, কারণ এটা মজার একটি বিষয়। হ্যাঁ দেখুন বন্ধুরা আমার আপলোডটা হয়ে গেছে। কবরের আযাব থেকে বাঁচার দোয়া, এটি জাস্ট আমার আপলোড হয়ে গেল। তো আপনারা এইভাবে প্লাস বাটনে ক্লিক দিয়ে 15 জিবি পর্যন্ত এখানে আপলোড করতে পারেন এবং অন্যের সাথে এগুলো সরাসরি শেয়ার করতে পারবেন। শেয়ার করবেন কীভাবে সেটা আমি দেখাই দিই আপনাদের। জাস্ট এই যে এইখানে ক্লিক দিবেন, এই যে থ্রি ডট লাইনে ক্লিক দিবেন। থ্রি ডট লাইনে ক্লিক দেওয়ার পরে সিলেক্ট অপশন দিয়ে ক্লিক দিয়ে আপনি রিফ্রেশ করতে পারেন। তো আমি ধরেন একটা রিফ্রেশ করি। এখান থেকে আপনাদের বেশ কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আপনাদের জানা উচিত। এই যে এই জায়গায় দেখুন একটা যে থ্রি ডট আইকন চিহ্ন থাকবে, এখান থেকে শেয়ার লিঙ্ক, আপনার বন্ধুদের মাঝে এটি শেয়ার করে দিতে পারবেন। তারপরে আরও বিষয় আছে, আমি সেটাও দেখাইতেছি আপনাদের। দেখুন তারপরে অ্যাভেলেবেল অফলাইন করতে পারেন। তো সেন্ড কপি এগুলো আপনাদের প্রয়োজন নাই। তো জাস্ট এগুলো আসলে খুবই ভালো একটি জিনিস। তো আমি আপনাদের মাঝে আরও কিছু বিষয় শেয়ার করবো, যে ক্যামেরা স্ক্যান, তারপরে আপনার ফোনটি চুরি হয়ে গেলে কীভাবে সেটাকে সেভ করবেন এই গুগল ড্রাইভের মাধ্যমে, সেগুলো আমি আপনাদের মাঝে পরবর্তী টিউটোরিয়ালে শেয়ার করব। তো এখন দেখুন
আমি যে বিষয়টা দিলাম, এখন যে ইমেজটা দিলাম, ইমেজে কিন্তু আমার একটা অনলাইনে একটা লিঙ্ক হয়ে গেছে। লিঙ্কটা আমি কীভাবে পাবো? এই থ্রি ডট লাইনে ক্লিক দিবেন। থ্রি ডট লাইনে ক্লিক দেওয়ার পরে যে শেয়ার লিঙ্ক, শেয়ার লিঙ্কে ক্লিক দিলেই আপনি যার কাছে সেই লিঙ্কটা দিয়ে দেবেন, সে এখান থেকে ইমেজটা ডাউনলোড করে নিতে পারবে। তা বন্ধুরা, যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বুঝতে পারলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং 15 জিবি স্পেস জায়গা পাবেন এখান থেকে অনেক কিছু করতে পারবেন। তো আমি সমস্ত কিছুই দেখুন, আমার যে আপলোডগুলো করেছিলাম সেগুলো এখানে রয়েছে। এবং এরপরে আমি যে এইখানে ক্লিক দিয়ে আপনি যে যদি আপনার এই মেইলটা পছন্দ না হয়, তো এই মেইলটা আপনি চেঞ্জ করতে পারেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিবেন, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিয়ে অন্যটাকে মেইল অ্যাড করে নিতে পারবেন। এরপরে সে আপনাদের আরেকটু বিষয় আছে, এই জায়গায় যদি আপনি হোয়াটসঅ্যাপ বা ইয়া অ্যাড করতে চান সেটাও করতে পারেন। তারপরে যে এই জায়গায় ক্লিক দিয়ে আপনি মেইলটা চেঞ্জ করতে পারেন। দেখুন দেখুন বন্ধুরা, এই জায়গা থেকে কিন্তু আরও কিছু কাজ করা যায়, সেটা আমি আপনাদের পরবর্তী টিউটোরিয়ালে দেখাতে চেয়েছি। আমি দেখাবো যে কীভাবে একসাথে দুইটা মানে দুইজনে কাজ করবেন। আপনি যে এখানে যেটা আপলোড দিবেন সেটা আপনার ফ্রেন্ড দেখতে পারবে, এবং আপনার ফ্রেন্ড যেটা কাজ করবে এখানে সেটা দেখতে পারেন। যারা যে গ্রুপ ওয়ার্ক কাজ করেন তারা এইভাবে কাজ করতে পারেন এবং এখান থেকে শেয়ার চ্যাটও করতে পারবেন। তো সমস্ত কিছু আমি পরবর্তী টিউটোরিয়াল দেখাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই